বন্ধুরা, আমরা দেখতে চলেছি বিপিএল ইতিহাসের সবচেয়ে দামি 10 জন ক্রিকেটার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1. মাশরাফি বিন মুর্তজা, দেশি। বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তিনি বিভিন্ন আসরে আইকন এবং এ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। বিশেষ করে শুরুর দিকে এবং ড্রাফট ছাড়া চুক্তিতে তার পারিশ্রমিক প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ছুঁয়েছে। 2. সাকিব আল হাসান, দেশি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সবসময়ই বিপিএলের হটকেক। 2017-18 মরশুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে এবং পরবর্তী সময়ে ফরচুন বরিশালের সাথে তার চুক্তি বিপিএল ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ছিল। তার আনুমানিক পারিশ্রমিক ছিল ৮০ লাখ থেকে ১ কোটি টাকার উপরে। 3. তামিম ইকবাল, দেশি। দেশসেরা ওপেনার তামিম ইকবালও এই তালিকার শীর্ষে। ড্রাফটের বাইরে সরাসরি চুক্তিতে তিনি বিভিন্ন মরশুমে ৭০ থেকে ৮০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন। 4. মুশফিকুর রহিম, দেশি। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও প্রতি বছরই সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকেন। তার গড় পারিশ্রমিক ৬০ থেকে ৭৫ লাখ টাকার মধ্যে ঘোরাফেরা করে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় অফ দ্য রেকর্ড চুক্তি থাকে, তবে বিপিএলের ড্রাফট এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যারা সবচেয়ে দামি ছিলেন। 5. ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ। বিপিএলের রাজা বলা হয় তাকে। গেইল যখনই খেলেছেন বিশাল অঙ্কের বিনিময়ে খেলেছেন। শোনা যায় নির্দিষ্ট কিছু ম্যাচ খেলার জন্য তিনি প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকা মানে ট্যাক্স সহ নিয়েছিলেন। 6. আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ক্রিকেটের অন্যতম বিধ্বংসী এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না। তার পারিশ্রমিকও গেইলের কাছাকাছি ছিল। 7. শাহিদ আফ্রিদি, পাকিস্তান। বিপিএলের শুরুর দিকের আসরগুলোতে আফ্রিদি ছিলেন সবচেয়ে বড় আকর্ষণ। ঢাকা বা কুমিল্লার হয়ে খেলার সময় তিনি আকাশচুম্বী পারিশ্রমিক পেয়েছেন। 8. সুনীল নারায়ণ, ওয়েস্ট ইন্ডিজ। বিপিএলের অন্যতম দামি বিদেশি ক্রিকেটার তিনি। তার মজবুত বোলিং এবং পাওয়ার হিটিংয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে বড় অঙ্কের চুক্তিতে দলে রাখত। বিপিএলের অন্যতম দামি বিদেশি ক্রিকেটার তিনি। 9. থিসারা পেরেরা, শ্রীলঙ্কা। বিপিএলের ইতিহাসে লঙ্কান খেলোয়াড়দের মধ্যে থিসারা পেরেরা সবচেয়ে ধারাবাহিক এবং দামি খেলোয়াড়দের একজন। তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণে দলগুলো তাকে চড়া দামে কিনে নিত। 10. মঈন আলী বা ডেভিড মালান, ইংল্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের এই তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী তারা বিপিএলের ইতিহাসের অন্যতম দামি খেলোয়াড়। বিপিএলের পারিশ্রমিক প্রতি বছর বিসিবির নিয়মানুযায়ী পরিবর্তিত হয়। অনেক সময় ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের বাইরে বড় অঙ্কের বিনিময়ে সরাসরি চুক্তি খেলোয়াড় সই করায়, যা অনেক সময় জনসম্মুখে আসে না। আপনার প্রিয় খেলোয়াড় কে এবং আপনি তাকে কোন দলে দেখতে চান, কমেন্টে আমাদের জানান।